আজকে বাংলাদেশে বাতিল নামধারী নাস্তিকেরা রূপ ধারণ করেছে, যার মধ্যে এই রাশেদ খান মেনন, এরপরে হাসানুল হক ইনো, শাহরিয়ার কবির নাস্তিকেরা আজকে বাংলাদেশের জমিনে বাতিলের রূপ ধারণ করে এসেছে, হকের রূপ ধারণ করেছে। আল্লামা মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম, রেজাউল করিম সহ এরপরে বাংলাদেশে আল্লামা সাইদি সহকারে যত নাম করা আলিম আছে, এরপরে মিজানুর রহমান আল আজহারি, মুফতি আমির হামজা, এমনকি এইরকম তারা হকের আওয়াজ নিয়ে বাংলার জমিনে প্রবেশ করেছে। মূসা নবীর আওয়াজে যখন ফেরাউনের মসনদ ভেঙে চুরে চুরমার হয়েছে, আজ হক কাল হক, বাংলাদেশে হক পন্থীদের আওয়াজে এই বাংলাদেশের জালিমের মসনদ ভেঙে চুরমার হবে। কথা বলেন ঠিক না বেঠে? বাম কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। আরো আসতে বলেন ঠিক না বেঠে? সুতরাং আজকে মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, বিড়ালের মতো। 500 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো আমরা 1 ঘন্টা বেঁচতে চাই। কি কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আজ বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আজকে আপনাদের সামনে মন খুলে কিছু কথা বলতে চাই। আর এই কথা বলাতে যদি কোনো নাস্তিক, কোনো রাম, কোনো বাম কোরআনের মাহফিলে যদি এসে বাধা দিতে চায়, আজকে আমরা তাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই। আপনারা যতই বাহাদুরি করুন না কেন, আজকে কোরআনের মাহফিলে বাধা দিতে আসলে বাংলার মুসলমান, ওজগ্রামের মুসলমান আপনাদেরকে দেখিয়ে দিতে পারে যে আমরা মুসলমান কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। মুসলমান দেহের তাজা রক্ত দিতে রাজি আছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আপনারা কি রাগ করলেন? হক আর বাতিল এটা আজকে নতুন নয়। দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে নিয়ে হক আর বাতিলের যুদ্ধ চলছে, এমনকি এখনো চলছে কিয়ামত পর্যন্ত। কথা বলেন কিয়ামত পর্যন্ত হক আর বাতিল। দেখবেন আমরা বাতিলের যদি সাথী হতে পারি আমরা সাফল্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ইতিহাসের দিকে তাকায় দেখেন, বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আপনার ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন আপনার মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জেহেলের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে এসেছে। আজকে বাংলাদেশে বাতিল নামধারী কিছু বাম নাস্তিকেরা রূপ ধারণ করেছে, যার মধ্যে এই রাশেদ খান মেনন, এরপরে হাসানুল হক ইনো, শাহরিয়ার কবির নাস্তিকেরা আজকে বাংলাদেশের জমিনে বাতিলের রূপ ধারণ করে এসেছে, হকের রূপ ধারণ করেছে। আল্লামা মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম, রেজাউল করিম সহ এরপরে বাংলাদেশে আল্লামা সাইদি সহকারে যত নাম করা আলিম আছে, আল্লামা মামুনুল হক সহকারে এরপরে মিজানুর রহমান আল আজহারি, মুফতি আমির হামজা, এমনকি এইরকম তারা হকের আওয়াজ নিয়ে বাংলার জমিনে প্রবেশ করেছে। মূসা নবীর আওয়াজে যখন ফেরাউনের মসনদ ভেঙে চুরে চুরমার হয়েছে, আজ হক কাল হক, বাংলাদেশে হক পন্থীদের আওয়াজে এই বাংলাদেশের জালিমের মসনদ ভেঙে চুরমার হবে। কথা বলেন ঠিক না বেঠে? যে আমার সঙ্গে থাকবেন আর আওয়াজ দিবেন, দেখি বাতিল পন্থীরা কোথায় আছে, ময়দানে দেখা হবে। আজকে রাম বামেরা প্রশাসনের ভয় দেখায়, মুসলমান প্রশাসনকে ভয় করে না। ও মিয়া, যদি তোমার শক্তি থাকে তুমি ময়দানে আসো, প্রশাসন ছাড়া দেখা যাবে তোমার দলের লোক কতগুলো আছে আর ইসলামপন্থী কত লোক আছে, কোনটা ডানপন্থী কোনটা বামপন্থী মাঠে লড়াই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কথা বলবো, এই কথা বলতে গিয়ে কেউ বাধা দিতে আসলে আমরা তার ন্যায্য জবাব দিব। রাজি আছেন না নাই? আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন, আজ বর্তমান যে শাসন, যে জুলুম,
আমরা মনে করি কোরআনের ভিতরে বর্তমান কিছু লোক আছে, রাম বাম আছে, যারা বলে যে কোরআনে কোনো রাজনীতি নাই। আমি আজকে আপনাদেরকে আঙ্গুল তুলে দেখিয়ে দেব কোরআনে রাজনীতি আছে না নাই। কি রাজি আছেন আপনারা? আছে কিনা এটা আজকে আমি দেখিয়ে দিব। সব কিছু আমি নোট করে নিয়ে এসেছি, কোরআনের ভিতর কি আছে আর কি নাই। ভাই একটু খেয়াল করে শুনুন, আমার দিকে একটু লক্ষ্য করুন। দেখুন আজকে মুসলমানেরা যদি আওয়াজ তুলতো সিংহের মতো, রাম বামেরা আজকে আমাদের উপরে মাথা নাড়িয়ে আমাদেরকে তাদের পায়ের নিচে রাখতে পারতো না। কথা বলেন ঠিক না? আমি ঠিক। একটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে আমরা সেই আকাশ বাতাস মুখরিত করে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান নেতা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, আর আজকে আবু জেহেল আমার নবীকে তিনটি বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল। আহারে এমন কষ্ট দিয়েছিল, নামাজ পড়তে যখন যেত তার মাথার উপরে নাড়ে ভুরি দিয়ে তাকে কষ্ট দিত। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পাঠ করে সকালে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউন তার রাজত্ব কায়েম করার জন্য তিনটা পদ্ধতি হাতে নিয়েছিল। কয়টা বলেন তো? আরো জোরে বলুন। তিনটা। আজকে দেখুন বাংলাদেশের সাথে সব মিলে যাবে। যদি মিলে যায় আমার করার কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এক নম্বরে ফেরাউন দায়িত্ব নিয়েছিল, তার যে মসনদ আছে এই মসনদকে টিকায় রাখার জন্য তিনটা পদ্ধতি হাতে নিয়েছিল। এক নম্বরে পদ্ধতি, তার যে বুদ্ধিজীবী ছিল হামান ফেরাউনকে বারবার বুদ্ধি দিত আর বলতো, বন্ধুরে তোমার ক্ষমতার আসনকে টিকায় রাখতে হলে তোমাকে আমি তিনটা পরামর্শ দেই। এই তিনটা আইন যদি তুমি সংসদে পাশ করতে পারো তাহলে তোমাকে কেউ আর ক্ষমতা থেকে নামাতে পারবে না। আমার ভাইরা, ফেরাউন তিনটা আইন পাশ করেছে। এক নম্বর আইন হচ্ছে, ফেরাউনের ওই দেশে যত ঐশী বাণী আছে, ঐশী গ্রন্থ আছে, যত বিদ্যালয় স্কুল কলেজ ভার্সিটিতে যত কোরআনের কথা অর্থাৎ তার মালিকের কথা ওই বিদ্যালয়গুলিতে পড়ানো হবে। ওই একটা একটা করে কথাগুলি কিতাব থেকে উঠায় দিতে হবে। দুই নম্বরে দায়িত্ব নিয়েছিল যে আপনার এই দেশে যত আলিম ওলামা আছে, ঐশী গ্রন্থ যারা শিক্ষা দিবে, এই সমস্ত আলিম ওলামাদেরকে বিনা কারণে তুমি বন্দী করতে পারো। তিন নম্বরে এই দেশে নারী পুরুষ একত্রিত ভাবে চাকরির যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাটা তুমি চালু করে দাও। যদি করতে পারো তোমার এই আসনকে তুমি টিকায় রাখতে পারবা। কারণ হলো, যদি আলিম বিদায় করতে পারো, ঐশী বাণী যদি বিদায় করতে পারো, এই কিতাবগুলি শিক্ষা দেওয়ার মতো কোনো আলিম থাকবে না। সুতরাং আগে আলিমদেরকে তুমি টার্গেটে নাও। আজও বাংলাদেশে ফেরাউনের রূপ ধারণ করে যারা ক্ষমতায় বসে আছে, এদেরও কিন্তু টার্গেট একটাই, আমরা যদি আমাদের ক্ষমতাকে টিকায় রাখতে চাই তাহলে আগে বাংলার জমিন থেকে যত নাম করা আলিম আছে তাদেরকে আগে বন্দী করো, কারণে অকারণে। ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, মিল আছে না নাই? একটু খেয়াল করে শুনবেন। ফেরাউন তিনটা আইন পাশ করলো। আইন পাশ করার পরে পাশ হয়ে গেল, নারী পুরুষ একত্রিত ভাবে চাকরি করে। আহারে ওই চাকরি করার মাধ্যমে নারী পুরুষের ভিতরে যত প্রেম ভালোবাসা নিবেদন আছে সব কিছু জোড়া লাগতে শুরু করলো। আমার প্রিয় বন্ধুগণ, এমন কি প্রেম ভালোবাসার মাধ্যমে সম্পর্ক শুরু হয়ে গেল, আর অবৈধ সম্পর্কের ফলে তাদের শারীরিক যে অবৈধ সম্পর্ক ছিল সেইটাও শুরু হয়ে গেল। আর এই শারীরিক সম্পর্কের ফলে তাদের ভিতর থেকে যে সন্তানগুলি দুনিয়াতে আসবে সব তো আল্লাহর ওলি হবে। কি বলেন? কি হবে? সব হবে জারজ। এই জারজ সন্তান যারা হবে, জারজ সন্তান দিয়ে আপনার এই পুরা দেশটা যখন ভরে যাবে, আপনি ক্ষমতায় বসবেন, আপনার বিরুদ্ধে কোনো জারজ সন্তান কথা বলবে না। ঠিক না বেঠিক?
আজ বাংলাদেশে এটা মনে হয় নাই, অন্য দেশে আছে। আমার প্রিয় বন্ধুগণ, একটু খেয়াল করে শুনবেন। আজকে কোরআন থেকে কথা বলতে চাই। কোরআনে কি আছে না আছে আমাদেরকে একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি এই জন্য কোরআন দিয়ে কথা বলবো, কারণ কোরআন আমাদের জন্য মহা ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে জানাই দিচ্ছেন, মানুষেরা তোমরা শুনে নাও, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের জন্য শেফা করে, মানে রোগ মুক্তির কারণ করে। আমরা বললাম, আল্লাহ আমাদের দেহের ভিতরে তো কোনো রোগ নেই। আল্লাহ বললেন, বান্দারে তোমাদের দেহের ভিতরে রোগ নেই, তাতে কি হয়েছে? তো রোগ আছে তো তোমাদের মনে। মনের রোগগুলি কি? হিংসা, অহংকার, রাগ, পরিক্রমা, এগুলি হচ্ছে মনের রোগ। সমাজের ভিতরে রোগ আছে। সমাজের রোগগুলি কি? সমাজের রোগগুলি দেখবেন ঘুষ, সুদ, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই রোগগুলি সারানোর জন্য লাগবে কোরআন। এজন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। তোমার যতগুলি রোগ আছে সমস্ত রোগ তুমি আস্তে আস্তে কোরআন দিয়ে সারায় নিবা। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এখন মনের রোগগুলি কি? আগেই বলেছি হিংসা, রাগ, অহংকার। আজ তো আমাদের সমাজে কোনো হিংসা নাই। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতেছিলাম, আমাদের মনের রোগগুলি হলো হিংসা, রাগ, অহংকার। আজ তো আমাদের সমাজে হিংসা আছে না নাই? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, একটা কৃষক মাঠে কাজ করতে গেছে। কাজ করার শেষে তার ফালের উপরে একটা পাথর ঘষা লেগেছে। এই পাথর ঘষা লাগার পরে পাথর কথা বলে, পাথর আওয়াজ দেয়। মালিককে ডাক দিয়ে বলেন, মালিক কি চাই? বলে, কি চাই মানে? তুমি কথা বলো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বলে, হ্যাঁ, আমি হলাম কুদরতি পাথর। যদি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিয়ে দিব, তবে শর্ত হলো একটা, যদি আমার কাছে 10 টাকা চাও, তোমার পাশের বাড়িতে যে আছে ওর কিন্তু 20 টাকা হবে। এবার রাখালটা চিন্তা করে, আমি এত কষ্ট করে পাথর পেলাম, পাওয়ার পরে আমি পাবো 10 টাকা, আর পাশের বাড়িতে কষ্ট না করে 20 টাকা দরকার নাই। ও পাথর নিয়ে গেছে বাড়িতে। যাবার পরে তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, এই যে কুদরতি পাথর তোমাকে দিয়ে দিলাম, সযত্নে রেখে দিবা, তবে সাবধান, কোনো জায়গায় যেন ঘষা না লাগে, কারণ ঘষা লাগলেই কিন্তু সমস্যা। আপনি দেখবেন মহিলাদেরকে যেই কথা বলবেন এইটা কাউরে বলবা না, ওইটা না বলা পর্যন্ত ওর পেটের ভাত হজম হয় না। ঠিক না বেঠি? দেখছেন, আপনাদের বিবি মনে হয় বলে এরকম, এই জন্য বলছে ঠিক। পাশে আমার মা বোনেরা আছে, মা বোনদের অভ্যাস হলো এইটা, যদি কেউ বলে এই কথাটা কাউরে বলবা না, ও না বলা পর্যন্ত শান্তি পায় না, পেটের ভিতর মনে হয় খালি ঘুতায়। তার বউকে বলেছে পাথরটা ঘষা দিবা না। ও মনে মনে ভাবে, তুমি আগে যাও, তারপরে দেখবো কেমনে ঘষা দেওয়া লাগে। আস্তে করে রাখালটা মাঠে গেছে। যাবার পরে এবার তার বিবিটা পাথরটা নিয়ে এসে ঘষা দিয়েছে। দেওয়ার পরে পাথর কথা বলে, কয় মালিক কি চাই? বলে, কি চাই মানে জানো না, সারা জীবন একতলা করে ঘরের ভিতরে ছিলাম, 2 তলা বাড়ি চাই। সাথে সাথে তার 2 তলা বাড়ি হয়ে গেছে। কিন্তু শর্ত হলো, তার যদি 2 তলা হয়, পাশের বাড়ি কয় তলা হবে? আরো জোরে বলুন। তার মানে ডবল হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পাশের বাড়িতে 4 তলা বাড়ি হয়েছে। এবার রাখাল মাঠ থেকে বাড়িতে এসে দেখে তার বাড়ি নেই। কে বাড়ি কোথায় গেল? আস্তে করে তার জায়গা ঠিক আছে, জায়গার ভিতরে 2 তলা বাড়ি হয়েছে। বাড়ির ভিতরে আস্তে করে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, কি ব্যাপারে, এই অবস্থা কেমনে হলো? বলে, কেমনে হলো মানে আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করো। বলে, কেমনে আল্লাহর শুকরিয়া আদায় করবো? আগে কি হয়েছে বলো। বলে, ওই যে কুদরতি পাথর দিয়েছিলা, ওই পাথরটা ঘষা দিয়েছি, যার কারণে আমাদের এই 2 তলা বাড়ি হয়েছে।
এবার স্বামী ডাক দিয়ে বলেন, বিবি রে কি সর্বনাশের কথা, তুমি কি জানো আমাদের কি সর্বনাশ হয়েছে? বলে কি সর্বনাশ? বলে আমাদের 2 তলা বাড়ি হয়েছে, পাশের বাড়িতে 4 তলা বাড়ি হয়েছে। কারণ পাথরের ধর্ম হলো যদি আমাদেরকে যা দিবে তার চেয়ে ডবল দিবে অন্যের বাড়িতে। তো যা হোক, যা হবার হয়ে গেছে, পাথর কই নিয়ে এসো। পাথরটা নিয়ে এসে এবার রাখালের হাতে দিয়েছে। রাখালটা আস্তে করে ঠোকা দিয়ে পাথর কথা বলতে আরম্ভ করে। পাথর এবার মালিককে ডাক দিয়ে বলেন, মালিক কি চায়? বলে কি চায় মানে জানো না? আমার 2 চোখ আছে, 1 চোখ কানা করে দাও। কয় চোখ কানা করবে? আমার 2 চোখ আছে, 1 চোখ কানা করে দাও। আমি 1 চোখে করে খেতে পারবো, আর পাশের বাড়ি যে আছে ওর কয় চোখ কানা হবে? কথা বলেন না কেন? এর নাম হিংসা। এই হিংসা বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা, এগুলি দূর করার জন্য লাগবে কোরআন। কি লাগবে বলেন তো? এরপরে অহংকার। অহংকার তো আমাদের সমাজে কারো ভিতরে নেই। কথা বলেন না কেন ভাই? আমার কি ওয়াজ শুনবেন আপনারা? আমার সঙ্গে কথা বলতে হবে, রাজি আছেন আপনারা?